নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমাকে আপনারা যে যেখান থেকে দেখছেন, আজ আমি আলোচনা করার ইচ্ছা রাখি পবিত্র বাইতুল্লাহ সম্পর্কে ছোট্ট একটা ইতিহাস, যা আমরা আলোচনা থেকে শুনতে পারবো, বুঝতে পারবো। এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। মহান রাব্বি করিমের ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ শরীফ এর সংক্ষিপ্ত একটা ইতিহাস রয়েছে, তা আলোচনা করার চেষ্টা করছি। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীর সেরা মানুষ, যার নাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাঁর দুই মেয়ে। বড় মেয়ের নাম হচ্ছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় মেয়ে হচ্ছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই বোনের মধ্যে 10 বছরের বয়সের ডিফারেন্স। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে 10 বছরের বড় হলেন আসমা বিনতে আবু বকর, যার বিয়ে ঠিক হয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো মক্কার এক ঘটনা, এক বৃদ্ধ লোক, তিনি প্রতিদিন একই বাড়িতে ভিক্ষা করতে যান। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে জিজ্ঞেস করলেন, হে চাচা যান, আপনি প্রত্যেক দিন একই এলাকায় ভিক্ষা করতে আসেন, আপনার কথাবার্তা শুনে মনে হয় আপনি অনারব লোক, আর আপনার চেহারা সুরত দেখে মনে হয় আপনি ইথিওপিয়ান কিংবা আফ্রিকান লোকের মতো আপনার দেখতে সাদৃশ্য। তবে আমরা যতটুকু জানি, মানুষ ভিক্ষা করে এক এক এলাকায় প্রত্যেক দিন নতুন নতুন এলাকার মধ্যে যায়, কিন্তু আপনাকে প্রতিদিন ঘুরে ফিরে আমাদের এলাকায়, আমাদের বাড়িতেই ভিক্ষা করতে আপনাকে দেখি। বিষয়টা একটু আমার কাছে কৌতূহল মনে হয়। তাই জানতে চাই, আপনি যে প্রতিদিন আমাদের এলাকায়, আমাদের বাড়িতেই ভিক্ষা করতে আসেন, তার কারণটা কি? তার চাইতে বড় কথা হচ্ছে, আপনি আরবই নন, আপনি অনারব লোক, এবং কি আপনাকে মনে হয় ইথিওপিয়ান, আপনি হচ্ছেন আফ্রিকান লোকদের বংশোদ্ভূত, আমার কাছে এটা মনে হচ্ছে। তবে আপনার কাছে চাচা জানতে চাচ্ছি, এর পিছনের কারণটা কি? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ভিক্ষুক বলল যে, মা, আমি আপনাকে আমার এই ঘটনা যদি বলি, আপনি এই বিষয়ে কোনো কিছুই বুঝবেন না। আপনার আব্বা যদি বাড়িতে আসে, তাহলে আমি আপনার আব্বার কাছেই এই কথাগুলি কি করব, বলবো। তাহলে তিনি আমার কথাগুলি শুনবেন এবং বুঝতে পারবেন, বুঝদার লোক। তাই এই আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসার অপেক্ষা করলেন। ইতোমধ্যে আসমা বিনতে আবু বকর ওই ভিক্ষুককে কিছু খাবার দিলেন, খাবার খাচ্ছে। এরই মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসলেন। আসার সাথে সাথে আসমা বিনতে আবু বকর বলে, হ্যাঁ আব্বা, আমি এই ভিক্ষুক আমাদের এলাকায় প্রত্যেক দিন ভিক্ষা করতে আসে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি যে আমাদের এলাকায় প্রত্যেক দিন ভিক্ষা করতে আসেন, এর কারণ কি? আপনি অন্য এলাকায় যান না কেন? আর আপনাকে দেখে মনে হয় না আপনি যে আরবি লোক, আপনাকে দেখে মনে হয় আপনি অনারব লোক, আর আপনার ভাষা শুনে মনে হয় আপনি অবশ্যই আরবি নন, এবং আপনার চেহারা সুরত দেখে আপনাকে ইথিওপিয়ান ও আফ্রিকান লোক মনে হয়। তো এই ঘটনা আমি জানতে চাওয়ার কারণে এই লোক আমাকে বলছে, আমার কাছে নাকি এই ঘটনা বললে আমি এর কিছুই বুঝবো না, তাই এই ঘটনা আপনার কাছে বলতে চাচ্ছেন, আর আপনি যদি শুনেন তাহলে নাকি তার ঘটনার কিছুটা আপনি বুঝতে পারবেন। তাই এখন আপনি এসেছেন, আপনি এই ভিক্ষুককে জিজ্ঞেস করেন কেন উনি আমাদের এই এলাকায় প্রত্যেক দিন ভিক্ষা করে অন্য এলাকায় যায় না, আর ওনার বাড়ি বা কোথায়, এই বিষয়ে আপনি একটু ওনার সাথে কথা বলেন। তো ওনার ভিক্ষুক এতই বয়স্ক যে আসমা বিনতে আবু বকরও তাকে চাচা বলেছেন, আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে তাকেও আবার চাচা সম্বোধন করেছেন। নবীর সাহাবী যে জিজ্ঞেস করে, হে আগন্তুক ব্যক্তি, হে আপনি আমার মেয়েকে বলেছেন
আপনার পিছনের যে রহস্য ঘটনা আমার মেয়েকে আপনি বলেন নাই, আপনি আমাকে বলবেন বলেছেন, তো আমি জানতে চাই এর পিছনের ঘটনা কি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্ন শুনে তিনি বললেন যে, হে আবু বকর, আমি আপনার কাছে এই প্রশ্নের এই কথা বলবো না, আপনি আমাকে নিয়ে চলুন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েই আমি এই ঘটনা খুলে বলবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবীর দরবারে নিয়ে গেলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে আসমা বিনতে আবু বকর, এই লোক আমাদের বাড়িতে প্রত্যেক দিন ভিক্ষা করতে আসে, তাই এই লোককে জিজ্ঞেস করেছিল তার এই ঘটনার কারণ কি। সে একই এলাকায় অনারব লোক অনেক দিন যাবৎ এখানেই আছে, এর ঘটনা জানতে চাইলে সে বলে আমার কাছে বলবে। আমি যখন এসে জিজ্ঞেস করলাম এর পিছনের ঘটনা জানতে চাইলাম, সে বলে আমার কাছে বলবে না, নবীর কাছে নিয়ে যাইতে, তাই আমি আপনার কাছে নিয়ে এসেছি। আপনি এবার তাকে জিজ্ঞেস করুন সে কেন আমার কাছে ঘটনা বলল না, আমার মেয়ের কাছে বলল না, এবার বলতে চাচ্ছে আপনার কাছে, আপনি এর ঘটনা জানতে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আগন্তুক, হে বৃদ্ধ লোক, হে চাচা, আপনি এই ঘটনা বলুন, আপনি কি বলতে চেয়েছেন আমার কাছে বলবেন, আপনি বলুন। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বৃদ্ধ ফরিয়াদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, আপনি আমাকে নিরাপত্তা দান করবেন কিনা, তাহলে আমি এর পিছনের ঘটনা বলবো। আপনারা যদি আমার ঘটনা জানতে চান, আমার ঘটনা জানেন, তাহলে আপনারা আমাকে মারবেন, মক্কার লোকেরা, মদিনার লোকেরা আমাকে আঘাত করে মেরে ফেলবে, তাই আমি ভয়ে আমি আমার আসল কথা গোপন করে আমি এখানে ফরিয়াদির বেশে ভিক্ষুকের ন্যায় আছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নিরাপত্তার নিশ্চয়তা দান করছি, আপনি এবার ঘটনা বলুন। তখন ওই ভিক্ষুক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমি এই মক্কায় আগমন করেছি আপনার জন্মেরও অনেক দিন আগে আমি এসেছি। আপনি শুনেছেন যে একজন বাদশাহ আপনার আপনার আল্লাহ তাআলার বাইতুল্লাহর ঘর কাবাঘর ভাঙতে আসার কথা, তো সেই কাহিনীর সাথে আমার একটা যোগ সাজুস রয়েছে। নাজ্জাশী কাছে আব্রাহা বাদশাহ সাহায্য চেয়েছিল 10টি হাতি, এই হাতি দিয়ে কাবাঘরকে কী করবে, ভেঙে ফেলবে। তাই নাজ্জাশী আব্রাহাকে 10টি হাতি দান করেছেন, এর সাথে 10টি হাতি পরিচালনা করার জন্য 10 জন আমাদের সরকারি লোককেও এই তার সাথে নিযুক্ত করে দিয়েছেন। ওই ব্যক্তি এই 10টি হাতি এবং আমাদেরকে 10 জন লোক, যারা আমরা এই হাতিকে পরিচালনা করি, যুদ্ধের হাতি পরিচালনা করি, আমাদের এই 10 জন লোক সহ যুদ্ধ করার জন্য কি করছেন, ওই আব্রাহা বাদশাকে নাজ্জাশীর বাদশাহ দান করেছেন। তো আমরা সরকারি আজ্ঞাবহ লোক ছিলাম, সরকারি কর্মকর্তা ছিলাম, তার কথা মতো আমরা এসেছি, কিন্তু এসে দেখি যে সে এমন পায়তারা করছে, বাইতুল্লাহর ঘরকে ভাঙার জন্য এই হাতি এবং হাতির ড্রাইভার হিসেবে আমরা যারা এসেছি তারা আমাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে সাহায্য। তো আমি বুঝতে পেরেছি আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ আমি ভাঙ্গার মধ্যে অংশগ্রহণ করব না। আর আমার আজ্ঞাবহ যে আরও 9টা হাতি এবং সহচর রয়েছে তাদেরকে আমি নিষেধ করেছি, কিন্তু তারা কি করে নাই, আমার বারণ শোনে নাই। তাই আল্লাহ পাকের পক্ষ থেকে গজব যে আসবে আমি আমার পাশের লোকদেরকে বলতে চেষ্টা করেছি, বুঝাইতে চেষ্টা করেছি, কিন্তু তারা কিছুতেই মানে নাই। ওই আব্রাহা বাদশার কথা মতোই তারা কি করেছে, এই কাবা ঘরের মধ্যে আঘাত করার জন্য প্রস্তুতি নিয়েছে। কিন্তু আমি 2 হাত প্রসারিত করে মহান রাব্বি কারিমের কাছে ফরিয়াদ করেছি, ও আল্লাহ, আমার বাদশাহ, আমি সরকারি চাকরি করি, আমাকে পাঠিয়েছে, আমি এসেছি, কিন্তু আমার মন থেকে, আমার হৃদয় থেকে আমি কাবা ঘরে আঘাত করার জন্য আসি নাই। আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে কি করো, হেফাজত করো, তোমার গজব থেকে, তোমার আযাব থেকে আমাকে রক্ষা করো। আর একমাত্র ব্যক্তি আমাকেই বাঁচিয়ে রাখো। এই আব্রাহা বাহিনীর ধ্বংসলীলা আমি দুনিয়ার মানুষের কাছে বর্ণনা করার জন্য আমি আমার প্রাণ ভিক্ষা আপনার কাছে চাই। আয় আল্লাহ, আপনি তো জানেন আমি এই কাবাঘর ধ্বংস করতে আসি নাই, আমি সরকারি বাহিনী এসেছি, কিন্তু আমার মন সায় দিচ্ছে আমি এই ধ্বংসের কাজে অংশগ্রহণ করব না। আমার হাতি 4 মাইল দূর থেকে বুঝতে পেরেছে, হাতি বিপদ থেকে 4 মাইল দূর থেকে সে খবর পেয়ে যায়, বুঝতে পেরে আমার হাতি বসে পড়েছে, কিন্তু আমি আমার পেছনের হাতিগুলিকে আমি
নিষেধ করেছি, তাদেরকে নিষেধ করেছি, আমার বারণ সত্ত্বেও তারা অগ্রসর হয়েছে। আর ইতোমধ্যেই আল্লাহ তাআলার গজব আবাবিল পাখি এসে এই হাতিসহ সকলকে ধ্বংস করে দিয়েছে। আর আমিও এর মধ্যে আক্রান্ত হয়েছি, কিন্তু আমি যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছি, আল্লাহর গজব শুরু হয়ে গেছে, এখন আমরা সকলেই শেষ হয়ে যাব। আয় আল্লাহ, তুমি আমাকে কি করো, তোমার গজব থেকে আমাকে রেহাই করো। আমি পাথরের আঘাত খাইতে খাইতে আমি কি করলাম, একেবারে অচেতন হয়ে গেলাম। আমাকে কে যেন একজনে উস্কাইয়া নিয়ে এক পাহাড়ের পাদদেশের মধ্যে রেখে দিল। আমি 3 দিন যাবৎ বেহুশ অবস্থায় ওখানে পড়েছিলাম। 3 দিন পরে হুশ আসার পরে দেখি খেয়ে ফেলা ঘাসের মতো ধূলিসাৎ করে দিয়েছে, আবরা বাহিনী নাস্তা নাবুদ হয়ে গেছে। সেই থেকে দেখলাম যে আল্লাহ পাকের পাওয়ার, আল্লাহ পাকের ক্ষমতা। তো আমি এই দুনিয়ার মানুষের কাছে এই ঘটনা বর্ণনা করার জন্যই আল্লাহ তাআলা হয়তোবা আমাকে বাঁচিয়ে রেখেছেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি তো আমাকে এমনিতেই বলেন নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আয় আল্লাহ তাআলা, আপনি এই ঘটনা যে দেখেছে তার সঙ্গেই আমাকে সাক্ষাৎ করিয়ে, এই ঘটনা যে অবলোকন করেছে এই ব্যক্তিকে আমার সাথে সাক্ষাৎ করিয়ে তার পূর্ণ ঘটনা শোনানোর জন্যই আল্লাহ তাআলা বোধহয় এই ব্যক্তিকে আজও বাঁচিয়ে রেখেছেন। এত বয়স্ক ব্যক্তি, তারপরে অনারব লোক এই আরবের মধ্যে রেখে দিয়েছেন এই ঘটনা শোনার জন্যই। আর আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে এই জন্যই বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও বন্ধু, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর প্রতি আপনার রব কি আচরণ করেছে? তাদেরকে খেয়ে ফেলা ঘাসের মতো একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। এই আয়াত আল্লাহ তাআলা নাজির করেছেন। আর এই ব্যক্তিকে এই জন্যই বাঁচিয়ে রেখেছেন যে সাক্ষাৎ প্রত্যক্ষ করেছে এই ঘটনা। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেছেন, বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই ঘটনা আমাকে শোনানোর জন্য। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি, মহান রাব্বি কারিমের কাছে, যে প্রত্যক্ষদর্শী যে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, কাবা ঘর ভাঙতে এসে যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আর এই অপকর্মের কাজের মধ্যে সে অংশগ্রহণ করেন নাই। আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি। এই বলে যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা ব্যক্তির সঙ্গে কি করেছেন, আমাকে সাক্ষাৎ করিয়েছেন। তো আল্লাহ তাআলা তার বাইতুল্লাহকে কি করেছেন, হেফাজত করেছেন। ঠিক তেমনিভাবে আজও আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, ও রাব্বি করিম, আপনি বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করেন কাফের মুশরিক ইহুদি নাসারাদের হাত থেকে। এই জমিনে তো পুণ্যভূমি কম, পুণ্যভূমির জমি নয়। এই ফিলিস্তিন আল্লাহ তাআলা কখনো ধ্বংস করবেন না। কারণ হচ্ছে বাইতুল্লাহ 12,000 নবী এবং রাসূল বাইতুল্লাহর জিয়ারতে গিয়েছেন। এই বাইতুল্লাহকে আল্লাহ হেফাজত করেছেন। আর 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ মতান্তরে অগণিত নবী এবং রসুল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করেছেন। ওই জমিনের মধ্যে শুয়ে আছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ওই জমিনে শুয়ে আছেন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন আল্লাহ। ওই জমিন থেকে, ওই জমিনের মধ্যে হাসরের ময়দান কায়েম হবে, স্টেজ ওখানে করা হবে। আল্লাহ তাআলা এই সব কয়েকটা কারণেই আল্লাহ ওই জমিনকে কি করবেন না, ধ্বংস করবেন না। ওই জমিনের হামাসকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন। ওই জমিনের হামাসের হাতেই আল্লাহ তাআলা বিজয়ের মালা, বিজয়ের পতাকা উড্ডয়ন করবেন। কাফের মুশরিক ইহুদিদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলার কাছে মুসলিম উম্মার ফরিয়াদ থাকবে, আয় আল্লাহ, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো। এই মুসলমানদের সম্পদকে তুমি মুসলমানদের হাতে তুলে দাও। এই ফরিয়াদ রেখে আজ এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।